বন্ধুরা, অবাঞ্ছিত লোম যা কিনা আমাদের একদমই কিন্তু কারোরই পছন্দ না, মুখের হোক বা হাত পায়ের। আপনিও যদি অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন আর চাইছেন একটা পার্মানেন্ট সলিউশন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে। আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পরে আপনাদের অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ হয়ে যাবে। আর এই টোটকাটি তৈরি করা খুবই সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ভিক্স। বন্ধুরা, এই ভিক্স অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে আলগা করে তোলে। কিন্তু এই ভিক্স লাগানোর প্রসেসটাও আমাদের পুরোপুরিভাবে জানতে হবে। শুধুমাত্র যে ভিক্স লাগিয়ে অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারবো তা কিন্তু নয়। কয়েকটি জিনিস মিশিয়ে এই ভিক্সের একটা ক্রিম তৈরি করব। আর এই ক্রিমটি তৈরি করা খুবই সহজ। তো দেখুন বন্ধুরা, তারপরে আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে কোলগেট হোয়াইট পেস্ট। যদি কোলগেট হোয়াইট পেস্ট থাকে সবচেয়ে ভালো হয়, না থাকলে যে কোনো হোয়াইট পেস্ট নিয়ে নিতে পারেন। তবে আপনাদের পেস্ট কিন্তু খুব অল্প পরিমাণে নিতে হবে, যেভাবে মটরের দানা হয় না, সেই পরিমাণ অনুযায়ী আপনাদের একদম অল্প পরিমাণের পেস্ট নিয়ে নিতে হবে। এবার কি করব, প্রথমেই কিন্তু আমাদের এই পেস্টের সাথে ভিক্স যে ক্রিমটা নিয়েছি সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিক্স আর কোলগেট দুটোই কিন্তু মিশতে অসুবিধা হয় না, যেহেতু কোনো রকম কোনো লিকুইড জিনিসের ইউজ করা হয়নি, তাই খুব সহজেই চামচের সাহায্যেই আমরা ভিক্স আর কোলগেট হোয়াইট পেস্টটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে পারবো। কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই ক্রিমটি ইউজ করলে পরেই আপনারা 100% রেজাল্ট পাবেন। কারণ বন্ধুরা, কোলগেটের মধ্যে রয়েছে হাইড্রোজেন পারক্সাইড, যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে খুব সহজেই তুলে ফেলার মতো কাজ করে থাকে। প্রত্যেকটি জিনিস, আমরা যে জিনিসগুলো নেব প্রত্যেকটি জিনিসই কিন্তু অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে আলগা করে দেয় আর অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য খুবই সাহায্যকারী। তারপরে বন্ধুরা, আমাদের এখানে নিয়ে নিতে হবে ফিটকারি। ফিটকারিকে যাকে মানে ইংলিশে অ্যালাম বলা হয়ে থাকে, অনেকে ফিটকারি চেনে না, তো ইংলিশে অ্যালাম বলা হয়ে থাকে, আপনারা গুগলে সার্চ করতে পারেন। তো বন্ধুরা, এই ফিটকারি আমাদের অবাঞ্ছিত লোমের যে গ্রোথটাকে কমিয়ে তোলে, স্কিন টাইট করতে খুব সাহায্যকারী। তারই সাথে সাথে ফিটকারিটা একটা অ্যাক্টিভেটরের মতো কাজ করবে এই ক্রিমে। তো এখানে কি করব, যেহেতু আমার কাছে ফিটকারি পাউডার নেই, তাই আমি ফিটকারিটাকে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে ফিটকারির পাউডার তৈরি করে নেব। যদি আপনাদের কাছে ফিটকারির পাউডার থাকে তাহলে অনায়াসে আপনারা ফিটকারির পাউডার ইউজ করতে পারবেন। এখানে একটু মিহি পাউডারের দরকার হবে, যেহেতু আমরা একটা ক্রিম তৈরি করব, তাই ক্রিমি টেক্সচারটা আসা খুব দরকার। এমনিতেও বন্ধুরা, ফিটকারি কিন্তু খুব উপকারী আমাদের ত্বকের জন্য, চুলের জন্য বা মেচেতা দূর করার জন্য এই ফিটকারির কোনো তুলনা নেই। তাই প্রত্যেকেই আপনারা এই ফিটকারি অবশ্যই বাড়িতে কিনে রাখবেন। বিউটি টিপস মানে যে কোনো ধরনের রেমেডির ক্ষেত্রে এই ফিটকারির কিন্তু অনেক প্রয়োজন পড়ে থাকে, বা ফিটকারির অনেক কার্যকারিতা রয়েছে। তো এখানে বন্ধুরা, ফিটকারি আমরা হাফ চামচ মতো নেব। একবারের ইউজের জন্য আমি দেখাচ্ছি, যতটা মানে যে জিনিসগুলো আমি নিচ্ছি, যতটা পরিমাণে নিচ্ছি সেই পরিমাণে আপনাদের নিতে হবে। ফিটকারি দেখুন দেওয়ার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটি ফুলতে শুরু করবে। ওই যে বললাম, ফিটকারি একটা অ্যাক্টিভেটরের মতো কাজ করবে। তাই বন্ধুরা, ন্যাচারাল কেমিক্যাল রিয়াকশান ক্রিয়েট হয়, যেটা কিনা পুরোপুরিভাবে ন্যাচারাল, কোনো রকম কোনো ক্ষতি হয় না। বরং আমাদের যে লোমগুলো রয়েছে, লোমগুলোতে এমনিতেই কোনো রকম কেমিক্যাল ছাড়া তো পরিষ্কার হয় না, তাই এখানে ন্যাচারাল ভাবেই আমরা কেমিক্যাল রিয়াকশান ক্রিয়েট করে ক্রিমটি তৈরি করছি, যার ফলে লোমগুলো সহজেই পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে লেবুর রস। লেবুর রস কিন্তু খুব অল্প পরিমাণে নিয়েছি, ও হাফ চামচেরও কম। লেবুর রস মেশানোর সাথে সাথে কিন্তু এই মিশ্রণটি আরও কিন্তু খুব ফ্লাফি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসে যায়। সবগুলো জিনিস ভালোভাবে মেশানোর দরকার, সবগুলো জিনিস যাতে ভালোভাবে মিশে যায় সেই দিকটা লক্ষ্য রাখবেন। আর আপনারা চাইলে এই ক্রিমটিকে তৈরি করে স্টোর করেও রাখতে পারেন। সেক্ষেত্রে যে কোনো কাচের কন্টেনারের মধ্যে স্টোর করে রাখুন, আর যখন ইউজ করবেন চটপট ইউজ করতে পারবেন। এমনিতেও বন্ধুরা, এই ক্রিমটি তৈরি করতে কিন্তু বেশি টাইম লাগে না বা বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়ে না। আপনারা দেখতেই পেলেন কয়েকটি জিনিস দিয়েই কিন্তু আমরা এই ক্রিমটি খুব সহজেই, খুব অল্প টাইমের মধ্যেই তৈরি করে ফেলতে পারলাম। ক্রিমটি তৈরি হয়ে গেছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন সেটাও আমরা দেখে নিই। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই ক্রিমটি আমি আপনাদের মুখে অ্যাপ্লাই করে দেখাবো। চাইলে আপনারা হাত পায়েও অ্যাপ্লাই করতে পারেন, তবে এই ক্রিমটি যে জায়গায় লাগাবেন সেই জায়গাটি ভালো করে ক্লিন করে মুছে ড্রাই করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো ঘাম না থাকে বা ভিজে ভাব না থাকে।
ঘাম বা ভিজে ভাব থাকলে এই রেমেডিটি কিন্তু কোনো রকম কোনো ওয়ার্ক করবে না, এই কথাটি কিন্তু মাথায় রাখবেন। এবার চলুন অ্যাপ্লাই করে নেওয়া যাক। অ্যাপ্লাই করার সময় দেখুন যেভাবে আমরা ক্রিম লাগাই সেভাবে লাগাবো, তবে লোমের গ্রোথের সাইড দিয়েই আমাদের এই ক্রিমটি লাগাতে হবে। আর এই ক্রিমটি লাগানোর সময় একদম থিক লেয়ারে লাগাবেন, পাতলা করে লাগালে হবে না। যেহেতু বন্ধুরা ন্যাচারাল ক্রিম ন্যাচারালভাবে আমরা তৈরি করেছি, তাই একটু থিক লেয়ারে আমাদের লাগাতে হবে। তো বন্ধুরা আমি আপনাদের দেখুন আপার লিপ আর লোয়ার লিপের মধ্যেই লাগিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার লোয়ার লিপের মধ্যে অনেক ছোট ছোট কিন্তু লোম রয়েছে আর আপার লিপের মধ্যে পাতলা পাতলা লোম রয়েছে। যদি আপনাদের এই কানের সাইডে লোম রয়েছে, কানের সাইডেও লাগিয়ে নিতে পারেন। মানে যে যে জায়গায় লোম রয়েছে, যে যে জায়গায় লোম তুলতে চান সেই জায়গায় ভালো করে লাগিয়ে এবার শুকোতে দিতে হবে মোটামুটি 20 মিনিটের জন্য। যেহেতু এটা ন্যাচারাল রেমেডি তাই একটু ওয়ার্ক করতে টাইম লাগবে। আর হালকা যখন শুকিয়ে যাবে এবার আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি কিভাবে রিমুভ করতে হবে। কটন নিয়ে নিন, টিস্যু পেপার বা কাপড়ের সাহায্যে লোমের আপার ডাইরেকশন দিয়ে হালকা করে প্রেশার দিয়ে এভাবে মুছে ফেলতে হবে। এইভাবে মুছে ফেলাতেই আপনারা দেখবেন যে লোমগুলো থাকবে, লোমগুলো পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম কোনো ব্যথা হবে না, কোনো রকম কোনো ঝামেলা হবে না। যেহেতু এই ক্রিমটি লাগিয়ে রাখার ফলে লোমের লোমকূপগুলো আলগা হয়ে যায়, তাই যখন এই ক্রিমটিকে এভাবে মুছে ফেলা হয় তখন খুব সহজেই কিন্তু মানে লোমগুলো পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কিন্তু মুখ পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা আপার লিপ লোয়ার লিপের মধ্যে লোম কিন্তু আমাদের প্রত্যেক মহিলারই থেকেই থাকে। আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করাই, এতে কিন্তু খুব ব্যথা লাগে, কারণ আপার লিপের মধ্যে কোনো রকম কোনো হাড় থাকে না, যার ফলে না থ্রেডিং করার সময় প্রচণ্ড যন্ত্রণা করে। আর থ্রেডিং করালে বা ভ্যাক্সিং করালে লোমগুলো না আরও বেশি মোটা মোটা, আরও বেশি লোমের গ্রোথ হয়ে যায়। তাই এই রেমেডিগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন। তারপরে মুখটাকে ধুয়ে আমি মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে এবার একটা ট্রিক বলছি, নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল নিয়ে এবার না সেই জায়গাটিতে ভালো করে লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা যে ফিটকারিটা ইউজ করেছিলাম না, সেই ফিটকারির সাহায্যে এবার দেখুন মাসাজ করব হালকা করে। এতে কি হবে বন্ধুরা, লোমকূপের মধ্যে যে লোমগুলো রয়েছে সেই লোমগুলো ড্যামেজ হয়ে যাবে, যার ফলে আপনাদের লোমের গ্রোথটা কিন্তু সেভাবে আর বাড়বে না, ধীরে ধীরে করে লোমের গ্রোথটা কমে যাবে। এই টোটকাটি আপনারা সপ্তাহে 2 বার করে অ্যাপ্লাই করবেন। লোম পরিষ্কার হলেও লোম যদি নাও থাকে, যদি না বেরোয়, এমনিতে লোমের গ্রোথটা যেহেতু কমে যাবে তাই লোম দেখবেন সেরকমভাবে বেরোবে না। তা সত্ত্বেও কিন্তু 2 বার করে অ্যাপ্লাই করতে হবে। যদি চিরতরে আপনারা অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান তাহলে 2 বার করে অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই এই লাস্টে যে ট্রিকটি আমি আপনাদের বলে দিলাম এটা করতে ভুলবেন না। এতে আপনাদের স্কিনটাও কিন্তু টাইট হয়ে যাবে, যেহেতু ফিটকারি স্কিন টাইটনিংয়ের জন্য খুবই উপকারী। আর কোনো রকম কালো ছোপ ছোপ দাগও পড়বে না। অবশ্যই ট্রাই করবেন, 100% রেজাল্ট আপনারা পাবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।